বিবাহিত জীবন নিয়ে কিছু অপ্রিয় সত্য কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। 90% ক্ষেত্রে এই কথাগুলা সত্যি হয়। বিবাহিত জীবন কখনো খুব মধুর, আবার কখনো হতাশার। কখনো মনে হবে কি চমৎকার জীবন পেয়েছি, কখনো মনে হবে ঘানি টানতে টানতেই জীবন শেষ। এই দুই ধরনের অনুভূতি ঘুরে ফিরে আসে। ভাববেন না যে বিয়ে করে ভুল করেছেন। দাম্পত্য সম্পর্ক উপভোগ করুন, কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন। এটা ছিল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আপনি যদি পার্টনারকে প্যারা দেন, সেও আপনাকে প্যারা দিবে। বেশি প্যারায় মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন। আপনি যে তাকে প্যারা দিচ্ছেন সেটা ভুলে গিয়ে পার্টনারের প্যারা নিয়ে অস্থির হয়ে যাবেন। কখনো ভুল করে ভাবতে পারেন মানুষটা হয়তোবা রং করতেছে আপনার সাথে, কিংবা বেশি বেশি করতেছে। তাই ভুলতে ও ক্ষমা করতে শিখুন। সবসময় সব জিনিস মাথায় রাখবেন না, সামনে এগিয়ে যান। জীবন সুখের, কিন্তু শেষ নেই। মনে রাখবেন, জীবনটা সত্যিই সুখের। 3 নাম্বার পয়েন্ট হলো, আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালোবাসা হতে হবে সমান সমান। ঠিক আছে, কিন্তু এটা 50-50 না, এটা হতে হবে 100-তে 100। দুই পক্ষ থেকে শতভাগ না হলে কেউই জিতবে না। যদি আপনি একাই 100 দিয়ে বসে থাকেন, আপনি হেরে যাবেন। ভালোবাসার অর্ধেক বলতে কিছু নেই, পুরোটাই নয়তো কিছুই না। দাম্পত্য জীবনে এই ভালোবাসাটাই সমান সমান হয় না। অসমান ভালোবাসায় আমরা গর্বাতি, হেরে গিয়ে থাকি, সাথে থাকি। বুঝতে পারছেন? আচ্ছা চলেন 4 নাম্বার পয়েন্টটা এখন বলি। ঝগড়ার পরে অন্তরঙ্গতাকে না বলাটাই বেশিরভাগ সময় ঘটে। কখনো কখনো ঝগড়ার পরে আরেকটা ঝগড়ার আয়োজনও চলে। এভাবে দূরত্ব বাড়ে, অভিমানের জায়গা প্রশস্ত হয়, বেড়ে যায়। কোনোভাবে ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হন, দেখবেন ভালোবাসার আরেক অধ্যায় শুরু হবে। আপনি হয়তো নতুন করে আপনার পার্টনারের প্রেমে পড়বেন। সত্যি বলতেছি, বিশ্বাস করেন, দেখবেন অন্তরঙ্গতাটাকে কাছাকাছি নিয়ে আসবে আপনার। বিয়ে করার সময়, এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, বিয়ে করার সময় ভাবতেও পারবেন না যে এই প্রিয় মানুষটির সাথে আপনার ঝগড়া হবে, মন কষাকষি হবে, বাঁধবে স্বার্থের সংঘাত। কিন্তু এটা ঘটবে। সুতরাং ঝগড়ার সময় ফেয়ার ও লজিক্যাল থাকুন, যেন ঝগড়া মিটিয়ে আবার সম্পর্ক ঠিক করে নিতে পারেন। পয়েন্ট নাম্বার 6, দুইজন একসাথে একদিন কাটান, বেশ আনন্দদায়ক করে কাটান। কিন্তু একসাথে থাকতে থাকতে কখনো কখনো সংসারটা জেলখানার মতো মনে হয়। কিছু সময়ের জন্য একা থাকুন, কোথাও ঘুরে আসুন, পরিবারের বাইরে বন্ধুদের সাথে কিছু সময় কাটান, আবার ফিরে আসুন পরিবারের প্রিয় মানুষটার কাছে। দেখবেন সংসারটা আর জেলখানা মনে হবে না। আমি মনে করি হাজব্যান্ড এবং ওয়াইফ, মানে স্বামী স্ত্রী দুইজনেরই বাহিরে কাজ করা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা অর্থনৈতিকভাবে যেমন পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনে, ঠিক একইভাবে মন মানসিকতাও অনেক অংশে ভালো করে, যেটা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই করে না। দুই পক্ষই কাজ করলে আমার মনে হয় সংসারটা সুন্দর হয়। এখন পয়েন্ট নাম্বার 7, মাঝে মাঝে দেখবেন আপনার মনে হবে কত ভালোবাসি মানুষটাকে, আবার কখনো মনে হবে দূরে, একদম ভাল লাগে না। ওকে, এটাই স্বাভাবিক। সুতরাং কিভাবে ভালোবেসে সাথে থেকে যেতে হয় তা শিখুন। সংসারটাকে অনেক প্যারা থাকে, কিছু মেনে নিতেও হয়, কিছু প্যারা তো নিতেই হবে জীবনে, তাই না? পয়েন্ট নাম্বার 8, আপনার পার্টনার যতই আপনাকে ভালোবাসুক, যতই টেক কেয়ার করুক, বা সুন্দরী হোক, হ্যান্ডসাম হোক, অন্য কাউকে আপনার ভালো লাগবে। নতুন কাউকে দেখে আপনি দিবাস্বপ্ন দেখবেন, ঠিক আছে? কিন্তু এগুলা মুঠেও করা যাবে না। সবসময় আপনার পার্টনারকেই মনে করবেন আপনি সবচেয়ে বেশি সুন্দরী কিংবা সবচেয়ে বেশি হ্যান্ডসাম।
তাহলেই দেখবেন অন্য কারোর প্রতি আপনার কখনোই দৃষ্টি পড়বে না। আর আপনার পার্টনারই হচ্ছে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাবে। আপনার পার্টনারের গুরুত্ব বুঝতে চেষ্টা করতে হবে আপনার। এখন হচ্ছে পয়েন্ট নাম্বার 9। শারীরিক সম্পর্ক আপনার পার্টনারের সাথেই সবচেয়ে বেশি উপভোগ্য হয়, কিন্তু প্রত্যেকবার একই রকম সুখের অনুভূতি দিবে তা কিন্তু কখনোই নয়। বয়স, সময় কিংবা আমাদের মন মানসিকতার সাথে অনুভূতিতেও ভাটাও পড়তে পারে, তাই না? নতুন কারোর সাথে শারীরিক সম্পর্ক উপভোগ করে তোলার চিন্তা ভুলেও করবেন না, বরং পার্টনারের সাথে সম্পর্ক আনন্দদায়ক করে রাখতে ক্রিয়েটিভ নতুন নতুন কিছু যোগ করতে পারেন। কোথাও ঘুরতে যান। আমি মনে করি শারীরিক সম্পর্ক থেকেও মানসিক যে আন্ডারস্ট্যান্ডিং কিংবা সম্পর্ক, সেটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট সবার জীবনে। আর আমি মনে করি বৈবাহিক সম্পর্ক কখনোই দুইটা পরিবারের মধ্যে হয় না, এটা হচ্ছে দুইটা মানুষের মধ্যে হয়। দুইটা মানুষ যদি ভালো করে থাকতে পারে, তাদের সাথে হচ্ছে দুজনের সাথে যদি ম্যাচ হয়, সেটাই হচ্ছে অনেক কিছু। পরিবার অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি মনে করি পরিবার একটা আদার সাইড। দুইটা মানুষ যখন তাদের মন মানসিকতা খুব ভালোভাবে ঠিকঠাক হয়ে যাবে, তাদের মেন্টালিটি এক হয়ে যাবে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, কিংবা স্যাক্রিফাইস করার যখন মন মানসিকতা সৃষ্টি হবে, দেখবেন পরিবারে নিজের যে ফ্যামিলি, সেটার মধ্যে কখনোই ঝগড়াঝাটি কিংবা মন কালাকালি অত বেশি হবে না। আর আমি মনে করি এইটা যে আমরা যদি একসাথে থাকি, অবশ্যই একটু একটু ঠুকাঠুকি হবেই। কারণ যখন রান্না করবেন তখন দেখবেন বাসনেও কিন্তু ঠাস ঠাস শব্দ হয়, তাই না? এগুলো হচ্ছে খুবই নর্মাল জিনিস। এগুলাকে কোনো সময় খুব বেশি একটা গায়ে মাখবেন না, এটাই আমি মনে করি। তো যাই হোক, বৈবাহিক জীবন নিয়ে অনেকগুলাই কথা বললাম আজকে। আর আমার কাছে মনে হয়েছে কেন জানি কথাগুলা বলা খুবই 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 বেশি ইম্পর্ট্যান্ট। আর আপনারা তো জানেন, আমার মনে যখন যা আসে তখনই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি মনে করি আপনারাই হচ্ছে আমার অনেক ভালো বন্ধু। তো সবার জন্য শুভকামনা। জীবনে বাঁকে বাঁকে চ্যালেঞ্জ আসবে। সংসার যখন করছেন, এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। তবে দাম্পত্য জীবন সুখেরও হয়, শান্তিরও হয়। সুন্দর ও সুখী পারিবারিক জীবন আমাদের সবার প্রাপ্য। এটা নিজের তৈরি করে নিতে হয়, তবে এতে দুইজনেরই সহযোগিতা কিংবা দুইজনেরই চেষ্টা থাকতে হয়। এটাই হচ্ছে চরম সত্যি কথা। আর আমি মনে করি যে একটা সম্পর্ক দুইটা মানুষকে ঘিরে হয়। এই দুইটা মানুষের মধ্যে কখনো তৃতীয় পক্ষকে টেনে আনবেন না। পরিবারে আদার্স পার্সনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই ইম্পর্ট্যান্ট। সবার প্রতি দায়িত্ব থাকে, কিন্তু দুইজন ব্যক্তি, হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে টেনে আনবেন না। সে আপনার বোন হোক, ভাই হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, যেই হোক না কেন, আমি মনে করি এটা কখনোই ঠিক না। তো আজকে আসলে হঠাৎ করেই মন চাইলো যে একটু সাজুগুজু করি। কোথাওই যাই নাই সাজুগুজু করে, বাসার এরিয়াতেই ছিলাম। তো সাজুগুজু করতে করতে আপনাদের সাথে বৈবাহিক জীবন নিয়ে অনেকগুলা কথা শেয়ার করলাম। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে সেই কথাগুলা। আর আমি মনে করি যে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলা সত্যি আমাদের সবার জীবনে খুব বেশি ইম্পর্ট্যান্ট। দেখবেন এই ছোটোখাটো জিনিসগুলা যখন আপনারা সংসার জীবনে প্রয়োগ করবেন, দেখবেন আপনাদের জীবনে খুব বেশি একটা দুঃখ, কষ্ট কিংবা খুব বেশি ঝামেলা কখনোই থাকবে না। আর বিশ্বাস রাখতে হবে, ভালোবাসা থাকতে হবে, একজন আরেকজনকে বোঝার যে ক্ষমতা কিংবা আন্ডারস্ট্যান্ডিং, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দুইজনেরই কাজ করা। যখন দেখবেন আপনারা বাইরে কাজ করবেন,
তখন দেখবেন খুব বেশি টাইম পাবেন না ঝগড়া করার মতো, কিংবা ঝগড়া করতেও ভাল লাগবে না, টায়ার্ড থাকবেন, টায়ার্ড হয়ে বাসায় আসবেন। যেদিন ফ্রি থাকবেন মানে কি হবে, আপনারা টাইম ম্যাচ করার চেষ্টা করবেন, যে ওই টাইমটা ম্যাচ করে আমরা ঘুরতে যাব, খাইতে যাব, কিংবা শপিং করতে যাব, কিংবা আজকে বাসায় একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, কিংবা মুভি দেখব, এরকমই আসলে হয়। আর আপনারা তো জানেনই আমি খুব বেশি ভালো করে মেকআপ করতে একদমই পারি না। আমি যেভাবে নর্মালি মেকআপ করি সেগুলাই হচ্ছে আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি, কারণ আমি চাই আপনারা যেন কোনোভাবেই আমার ভিডিও দেখে দেখে বোর না হন। সেই জন্য হচ্ছে নিত্য নতুন ডিফারেন্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে দেখতে চান, কিংবা লন্ডনের কোন জিনিস আপনারা দেখতে আগ্রহী সেগুলো কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। অবশ্যই সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এবং আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা, দোয়া এবং হচ্ছে অনেক বেশি শ্রদ্ধা। কারণ হচ্ছে আপনারা আছেন বলেই হচ্ছে আমি এখন পর্যন্ত এতগুলা ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো বানাইয়ে যেতেছে আপনাদেরই জন্য। তো ভালো থাকবেন সবাই।